কেন আবার মোদিজিকে প্রধানমন্ত্রী আসনে বসাতে হবে? রবিবার বিজেপি আইপিএফটি প্রার্থী কৃতি সিং দেববর্মনের প্রচারে ধর্মনগর যুবরাজনগরে এক দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই কথা বোঝালেন। এদিন তিনি বলেন, 2014 সালের আগে দেশের সরকারের কোনো স্থায়িত্ব ছিল না, চারিদিকে শুধু দুর্নীতির খবরই শোনা যেত। গত 10 বছরে এই সমস্যা থেকে উঠে এসেছে ভারত। এটা শুধু ট্রেলার, সিনেমা এখনো অনেকটা বাকি আছে। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে তাই আবারও মোদিজিকে প্রধানমন্ত্রী আসনে বসাতে হবে। রবিবার বিজেপি আইপিএফটি প্রার্থী কৃতি সিং দেববর্মনের প্রচারে ধর্মনগর যুবরাজনগরে এক দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই কথা বলেন। যে 10 বছরে আমি যা দিলাম বা আমি করার চেষ্টা করলাম, ये तो ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। যদি আমাদের আগামী দিনের ফুল পিকচার যদি দেখতে হয়, উনি সেদিন বলেছেন যে এই 2047 সন শুধু নয়, এবারের ইলেকশনের পর আগামী 1000 বছর পর্যন্ত ভারত কোন দিকে যাবে তার যে দিক নির্দেশনা সেটা তৈরি হবে। কি কি করবে আমরা বুঝতে পারছি না। এই 10 বছরে উনি যা করেছেন, আজকে 2000 আমরা 14 আগে এ ভারত এটাকে টিকবে কি টিকবে না সেরকম একটা অশনি সংকেত আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা সবাই জানেন, মিলিজুলি সরকার ইউপিএ চারিদিকে স্ক্যাম, আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে দিত পাকিস্তানের সমস্ত হারমাত বাহিনী। আপনারা সবাই জানেন টেররিস্টরা আমাদের পার্লামেন্ট। রাজ্য প্রসঙ্গে এদিন তিনি বলেন, মোদি গ্যারেন্টি গ্যারেন্টি। রাজ্যে ক্ষমতায় আসার আগে মোদি বলেছিলেন তিনি রাজ্যকে মানিক নয় হীরা দেবেন। গত 6 বছরে রাজ্য হীরা মন্ডলেই উন্নত হয়েছে। এত সুন্দর রাস্তা, আমি সব জায়গায় বলি যে মোদিজি শুধু রাস্তা আমাদের দেননি, রাস্তা দিয়ে আমাদের আগামী ভবিষ্যতের আমাদের রাস্তা কি হবে সেটাও উনি আমাদের দেখাচ্ছেন। ন্যাশনাল হাইওয়ে 6টা দিয়েছেন, প্রায় কাজও প্রায় 60% উপর হয়েছে। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে তারও অন প্রিন্সিপল, সেটা উনি আর্থিকভাবে। কিন্তু বিরোধীরা জনসাধারণকে ভুল বোঝাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। স্বর্ণযুগ প্রসঙ্গ তুলে এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও আক্রমণ করেন। আপনারা বলুন, মানে কোনো না কোনো জায়গার মধ্যে ইচ্ছে করে একটা কনফিউশন সৃষ্টি করার মাস্টার হচ্ছে এই ইন্ডিজনের যারা শরীররা আছেন তারা। আমার অদ্ভুত লাগে, ওনাকে আমরা মনোনয়ন দিয়েছি এবং উনি সারা ত্রিপুরাতে আমাদের যে ইস্টের যে সিটগুলো আছে, 30টার মতো আমাদের অ্যাসেম্বলি সিট আছে, সব জায়গায় উনি ঘুরছেন এবং মানুষের কাছে বলছেন ওনাকে ভোট দেওয়ার জন্য। বন্ধুগণ, আমরা আগে শুনতাম যে স্বর্ণযুগ স্বর্ণযুগ, শুনতাম কিনা স্বর্ণযুগ চলছে। আমার মনে আছে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং যিনি অর্থমন্ত্রী ছিলেন, উনি বললেন যে অফিসে গিয়ে কোথায় স্বর্ণযুগ, একবার ফাইলগুলো আধিকারিককে বললেন যে নিয়ে আসো। সে স্বর্ণতার খুঁজে পেল না, দেখলো কি 13,000 কোটি টাকা মতো ঋণ এই পাম্প ফ্রন্টের দ্বারা রেখে গেছে। উনি বলছিলেন যে কোথায় স্বর্ণযুগ স্বর্ণযুগ, আমরা তো আর দেখতেই পাইনি। আর সেই জায়গায় মোদীজি কি বললেন, আমি হীরা দেব আপনাদের, এবং সেটা হীরা মডেল উনি দিয়েছেন। মোদীকে কেন প্রধানমন্ত্রী পদে আবার বসাতে হবে তা বুঝিয়ে দলের প্রার্থীদের জন্য ভোট আহ্বান করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি রাজ্য ও দেশের স্বার্থে ভোট আহ্বান করেন। ভারতকে বিশ্ববন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে মোদীর জন্য ভোট আহ্বান করেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।